তাহলে সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন, যে নিপীড়ন বাংলাদেশে চলছে, মানে রোজ একটা করে ঘটনা সামনে আসছে। এবং সত্যি কথা বলতে গেলে যে তালিবানের থেকেও ভয়ঙ্কর অত্যাচার, এটা করে কি প্রমাণ করতে চাইছে তারা? যে তারা আরবিক যারা জিহাদি, যারা সন্ত্রাসবাদী, তাদের থেকেও শক্তিশালী, তাদের থেকেও আমি বেশি জিহাদ করছে। আমি একটা জিনিস বলি, আপনারা তো দেখেন গত পরশুদিন রাত্রিবেলা আমাদের নাটোর জেলার একটা শ্মশান, আপনি তো জানেন শ্মশান ঘাটে সেবায়েত থাকে, হ্যাঁ, হ্যাঁ। যিনি দাহ দাহ কাজ করে, একজন সেবায়েতকে তারা খুন করছে, রাত্রিবেলা বেঁধে খুন করে ফেলে রেখে গেছে। তো এইটা করার আমি আজকে আজকে বলছিলাম, আজকে না কালকে জানি কোথায় জানি বলছিলাম বিষয়গুলা, যে এইটার মূল উদ্দেশ্য কিন্তু ভীতি, মানুষকে, হিন্দু জনগণকে ভীতি দেখানো যে তোমাদের দেশ এইটা না, you need to go, you go India, this country is not for your living। তো এই যে মেসেজটা তারা দিতেছে, আদরে আপনি বলেন শ্মশানঘাটে যে সেবায়, সে প্রত্যেকটা জেলায়, আপনি শ্মশানঘাটে অবশ্যই গেছেন, আমরাও যাই, প্রত্যেকটা জেলায় যে শ্মশানঘাটে যে সেবায় থাকে, তারা তাকে সবচেয়ে নিরীহ এবং সবার কাছে গ্রহণযোগ্য একজন মানুষ, একজন ভালো মানুষ, যার কোনো সংসার নাই, 24 আওয়ার শ্মশানে থাকে। এইরকম একটা মানুষকে মারা অর্থ হইলো যে এইরকম নিরীহ মানুষকেও কিন্তু আমরা মারলাম, ধর্মের নামে মারলাম, শুধুমাত্র মানলাম এই কারণে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে হিন্দুদের জায়গা বাংলাদেশ না, এইটা তোমাদের জায়গা না, এই কারণে কিন্তু তাকে মারা। আদারওয়াইজ দেখেন একদম শ্মশানে কি থাকে, শ্মশানে কিচ্ছু পাবে না, নাথিং, এখানে কিছু ধূপকাঠি পাবে, আর এই যে বুঝছেন তো, কিছু ফুল টুল পাবে, আর কি এখানে কোনো সম্পত্তি আছে, শ্মশান ঘাটে কিছু থাকবে, নাথিং। তো শ্মশান ঘাটে গিয়ে একটা মানুষকে মারা অর্থ কি? এটা অর্থ একটাই, যে বাংলাদেশের হিন্দুদেরকে ভয় দেখানো, ভীতি দেখানো যে এই দেশ তোমাদের না, ইউ গো। এবং আমাদের এখন 7% আছে, এবং তাদের যে অত্যাচার শুরু হয়েছে, আমি আপনাদের কয়েকটা সাথে একই কথা বলছি, আজকে যদি বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার যদি মানে ফ্লেক্সিবল হয়ে যায়, আপনি দেখবেন কত আধার আধার হিন্দু ইন্ডিয়াতে ঢুকে, দেখবেন কত আধার আধার মানুষ ইন্ডিয়াতে ঢুকে, কারণ হিন্দুদের জীবন বিপন্ন বাংলাদেশে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটা আমি মুখে বলছি না, কিন্তু এটা একটা প্রমাণ। আপনি গতকালকে কিন্তু শ্মশান ঘাটে সেবায়তকে মারার উদ্দেশ্য কি বলেন? আমাকে একটা রিজন দেখান যে এই একটা নিরীহ মানুষকে মারার অর্থ তো একটু হইতে পারে যে তা তোমাদের হিন্দুদেরকে ভয় দেখানো। তো এখন আপনাদের ভয়ঙ্কর যে বিষয়টা হয়েছে, দেখেন হিন্দুরা হইলো বাংলাদেশে খুবই মানে ইজি টার্গেট। হিন্দুদেরকে মারলে দুইটা লাভ হয়, এক, যে হিন্দুদেরকে মারলে বাংলাদেশের সেকুলারিজম আমার বাধাগ্রস্ত হয়, বাংলাদেশে আওয়ামী লীগের ভোট কমে, কারণ হিন্দু নর্মালি যেহেতু আওয়ামী লীগ সেকুলার পার্টি, আওয়ামী লীগকে সাপোর্ট করে, যে 1 লাখ হিন্দু যদি কমে, 1 লাখ ভোট কমলো, এতে লাভ কার? এই যে আপনার হিজবুতি জামাতি ইসলামের দ্বারা তাদের, আর আওয়ামী লীগের লস, আর তাদের সম্পত্তি ঘর বাড়ি তো আছেই, এগুলোতে ফ্রি পাইলো। ঠিক আছে, তা আমরা অনেক সময় বলি হিন্দু গেলে ভোট কমে, হিন্দু গেলে বাড়ি মিলে, একদিকে ভোট কমলো বাড়িও পাইলেন, তো একসাথে দুই লাভ। আর হিন্দুরা তো প্রোটেস্ট করে না, মানে আরেকটা জিনিসের প্রতিরোধ করে না। হিন্দু আপনি মারতে দেবেন, সে কোনোদিন আপনি মাথায় বাড়ি দিবে না, কারণ সে তো এমনি মানসিক ভাবে ভীত। তো হিন্দুরা তো প্রতিরোধ করতেছে না, তো হিন্দুদেরকে মারা তো সহজ। তো বাংলাদেশে যদি আরেকটা মুসলমানকে মারতে দেয়, তখন তো সে আবার আরেকটা লাঠি নিত। কিন্তু হিন্দুদের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে না, হিন্দুরা মার খাচ্ছে এবং তারা সহ্য করতেছে। এইটা একটা প্রমাণ এভরি ডে হচ্ছে। আমি তো বললামই, শ্মশানঘাটে সেবায়তকে মারার উদ্দেশ্য তো আর কিছু হইতে পারে না। এই বিষয়গুলা ক্লিয়ার। নট অনলি দিস, আপনি তো জানেন এই বর্তমানে যে একজন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ মাস্টার মাইন্ড প্লেয়ার, ও হিজবুত তাহরীরের একজন সক্রিয় সদস্য হিসেবে আমরা সবাই জানি। মাহফুজ আলম, সে তো ওপেনলি বলছে সে বাংলাদেশকে এক্সটেন্ড করতে চায়, এটা আই থিঙ্ক এভরিবডি নো, মানে ইন্ডিয়া সবাই জানে বিষয়টা। সে বাংলাদেশের এক্সটেন্ডেড ম্যাপ করছে, আসাম, সেভেন সিস্টার, কলকাতা, সবকিছু মিলাইয়া তারা বাংলাদেশকে এক্সটেন্ড করতে চায়। এটা কিন্তু ওপেন তারা যুদ্ধ ঘোষণা করছে। এবং আরেকটা এই আরো আরো কিছু ওই যে ইসবুতি উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, তা ওপেনলি মোদি দিকে গালিগালাজ করতেছে, এই মোদি তুই কোথায়, কামন, ওপেনলি বলছি, এটা আমার কথা না, কিন্তু ইটস ইন ইয়ার, আপনি ইউটিউবে দেখলেই গেলেই পাবেন। তো মোদিজির মতো একজন বিশ্ব নেতা, যাকে সারা পৃথিবী যাকে সম্মান করে, এইখানে আমাদের এই আমরা বলি বাছুর উপদেষ্টা, এই যে হ্যাঁ বুঝছেন, এই যে বাছুর টাইপের বাচ্চা পোলাপান, হ্যাঁ এই যে উনাকে কলিং করছে, আসো যুদ্ধ করো আমাদের সাথে। তো এটা তো ইউনূস তো এটাকে প্রমোট করছে, ইউনূস তো কোনোদিন বলে নাই এই তুমি এটা কি বলছো। নর্মালি আপনি ইমাজিন করেন, আপনি পাড়ায় যদি বাচ্চা দুজনে ঝগড়া করে, বা একজন কোনো একটা বাচ্চা যদি একটা সিনিয়র মানুষকে, মুরব্বীকে, একজন সিনিয়র মানুষকে যদি গালমন্দ করে, তখন আরেকজন সিনিয়র কি বলে, এই কি বলছিস তুই, এটা তো ঠিক না,
হ্যাঁ, ক্ষমা চা। তো ইউনূস তো আজ পর্যন্ত বললো না এই তুমি কি বলতেছো এইগুলা, তুমি অ্যাপোলজি চাও, মোদিজির কাছে অ্যাপোলজি চাও, কিন্তু না, উনি তো প্রমোট করছে। তো এই যে বিষয়গুলা, তো এই বিষয়গুলো কিন্তু একদিনে আসে নাই, এই বিষয়গুলো আস্তে 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 এটা দীর্ঘদিনের পরিকল্পনা, তারা এখন সাকসেস হয়েছে এবং তারা এই জিনিসটা করতেছে। এবং এটা হিন্দু মেরে আগানোটা সহজ, কারণ 1 লাখ হিন্দু যদি বিদায় করে দিতে পারে এদের, এই 1 লাখ হিন্দুর বাড়ি ঘর সম্পত্তি পাইলো আর বুট কমলো। একদমই এই সিম্পল। বিষয়টা নিয়ে আমরা সত্যি আলোচনা করব, আগেও কখনো এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কারণ তারেক জিয়ার যে পাপের লিস্টে এই যে হিন্দু নিধন চলছে, এই যে ওখানে অত্যাচার নিপীড়ন চলছে বাংলাদেশের, পিছনেও কিন্তু তারেক জিয়ার মাথা আছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দল বাংলাদেশ আওয়ামী লীগ। তাহলে এখনো বলছেন যে এত অত্যাচারের পরেও আওয়ামী লীগ জিতবে? কিসের অত্যাচার? অত্যাচার বিষয়টা এটা তো মেটিকুলাস প্ল্যান তাদের। আপনি হয়তো আপনি দেখছেন জুলাই মাসে যারা মারা গিয়েছে, আপনি হয়তো জানেন কিছু মানুষ তারা আবার ফেরত আসছে, তারা বলছিল তখন মারা গেছে, আসলে মারা যায় নাই, তারা কিন্তু এখন দেয়ার কামিং ব্যাক। এবং নট অনলি দিস, এই যে পুলিশ, আপনি জানেন কতগুলো পুলিশ মারা হয়েছে। পুলিশ কে মারছে? পুলিশ কিন্তু তারাই মারছে, এই সন্ত্রাসবাদীরা মারছে। পুলিশ মেরে আপনি জানেন গাছে ঝুলাই দেওয়া হয়েছে। আমার গ্রামের পাশের গ্রামে, আমার বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়, বানিয়াচং থানাতে এক সন্তোষ কুমার দাস নামে একজন এসআইকে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। তো এই অত্যাচার কে করছে? এটি আওয়ামী লীগ করছে। এই পুলিশে আপনি জানেন যাত্রাবাড়িতে আবার বিদের সাথে আপনি ইমাজিন করেন এই 2024 সালে এসে পুলিশ পুলিশ মেরে তারা ঝুলাই রাখছে বাবার বিদের মধ্যে। এটা তো আফগানিরা তো মনে হয় ইয়ে কাজ করে না। মানে তালেবানদের বলা হয় বিশ্বের সবচেয়ে বেশি টেরোরিস্ট, সবচেয়ে ডেঞ্জারাস টেরোরিস্ট তারা, কিন্তু তারাও তো মনে হয় না এরকম গাছের সাথে গাছ লাশ ঝুলাই রাখছে। ঠিক তো এই জায়গাতেই আসবো, তারেক জিয়ার পাপের লিস্ট ধরে এই যে সমস্ত আলোচনা আমাদের হচ্ছে, এগুলো তারেক জিয়ার পাপের লিস্ট, এগুলোতে আসবো। কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দিই সুশান্ত বাবু, আমাদের পছন্দ অপছন্দের ব্যাপারটা ঠিক নয়। ভারত সরকারের যা মতামত, সেই মতামত আমাদেরই, এবং যখনই ভারত বিরোধী কোনো মন্তব্য আসবে অবশ্যই আমাদের দায়িত্ব বর্তায় তার কাউন্টার করা, এবং আমরা সেটা দায়িত্বশীলভাবে সেই কমেন্টের কাউন্টার করব। এখন এইখানে যে প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে যে তাহলে সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন, যে নিপীড়ন বাংলাদেশে চলছে, মানে রোজ একটা করে ঘটনা সামনে আসছে, এবং সত্যি কথা বলতে গেলে যে তালিবানের থেকেও ভয়ঙ্কর অত্যাচার, এটা করে কি প্রমাণ করতে চাইছে তারা? যে তারা আরবিক যারা জিহাদি, যারা সন্ত্রাসবাদী, তাদের থেকেও শক্তিশালী, তাদের থেকেও আমি বেশি জিহাদ করছে। আমি একটা জিনিস বলি, আপনি হয়তো দেখেন গত পরশুদিন রাত্রিবেলা আমাদের নাটোর জেলার একটা শ্মশান, আপনি তো জানেন শ্মশান ঘাটে সেবায়েত থাকে, হ্যাঁ, হ্যাঁ। যিনি দাহ দাহ কাজ করে, একজন সেবায়েতকে তারা খুন করছে, রাত্রিবেলা বেঁধে খুন করে ফেলে রেখে গেছে। তো এইটা করার আমি আজকে বলছিলাম, আজকে না কালকে জানি কোথায় জানি বলছিলাম বিষয়গুলা, যে এইটার মূল উদ্দেশ্য কিন্তু ভীতি, মানুষকে, হিন্দু জনগণকে ভীতি দেখানো যে তোমাদের দেশ এইটা না, you need to go, you go India, this country is not for your living। তো এই যে মেসেজটা তারা দিতেছে, আদারওয়াইজ আপনি বলেন শ্মশান ঘাটে যে সেবায়, সে প্রত্যেকটা জেলায় আপনি শ্মশান